জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানিয়েছেন কক্সবাজারের জুলাই যোদ্ধারা। আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া জানাচ্ছেন বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালেরও মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়েছে। এই রায়কে স্বাগত জানিয়েছেন কক্সবাজারের যারা 2024-এর আগস্ট এবং জুলাই আন্দোলনে যারা সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন জুলাই যোদ্ধারা, তারা এই রায়কে স্বাগত জানিয়েছেন এবং অল্প কিছুক্ষণের মধ্যেই কক্সবাজার শহরে একটি আনন্দ এবং স্বাগত মিছিল এই জায়গা থেকে কালুর দোকান থেকে আসলে অনুষ্ঠিত হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। একটু এই মুহূর্তে কথা বলতে চাই জুলাই যোদ্ধা শাহেদের কাছ থেকে, এই রায়কে কিভাবে দেখছেন? ধন্যবাদ। আমরা সবাই জানি কিছুক্ষণ আগে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ঘৃণ্যতম একজন প্রধানমন্ত্রী, ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী, নিশিরাতের বোর্ডে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা এরাই খুশি হয়েছি। কেননা আমরা দেখেছি বিগত 16 বছর যাবৎ শেখ হাসিনা যেভাবে তার দুঃশাসনকে, তার ক্ষমতাকে প্রদান করার জন্য, দীর্ঘায়িত করার জন্য যেভাবে নিরস্ত্র মানুষের উপর যেভাবে বর্বরিত হামলা চালিয়েছেন, যেভাবে সাধারণ মানুষকে হত্যা, খুন, গুমের রাজনীতি চালিয়েছেন, সর্বোপরি বিগত জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শুধুমাত্র জমিন থেকে গুলি করে ক্রান্ত হয় নাই, আকাশ থেকে হেলিকপ্টার থেকে গুলি করে ছাত্র জনতার উপর হামলা চালানো হয়েছে। 2000-এর অধিক ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা আলহামদুলিল্লাহ এরাই অত্যন্ত খুশি এবং যারা আছেন প্রসিকিউশন থেকে শুরু করে আর বাকি যারা আছেন এক্সিকিউশন কমিটি, তাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে এরাই শেখ হাসিনা যদিও এখন ভারতে অবস্থান করতেছেন, ভারত থেকে ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশে এনে এরাই দ্রুত কার্যকর আমরা দাবি জানাচ্ছি। আসলে এটার প্রতিক্রিয়া বলতে এটা তো সেই 5 আগস্টই জনগণে ঘোষণা দিয়ে দিয়েছিল তার কী হওয়া উচিত। তবে আইনি প্রসেসিংয়ের মাধ্যমে বাংলাদেশের মানুষকে একটা কাগজে কলমে আজকে সাইনিং করেছে তার মৃত্যুদণ্ড হবে। তবে সেটা 5 আগস্ট জনগণ কিন্তু দিয়ে দিয়েছিল। তো এইটাই বলতে চাই, আগামীতে যারাই যে দলই ক্ষমতায় আসুক না কেন, যেই পার্টি হোক, তাদের এই জিনিসগুলো মাথায় রাখা উচিত যে কি হতে পারে। আমরা আসলে যে রিফ হাসিনা লিখছি, অর্থাৎ হাসিনা পরকালে ভালো থেকো, আমরা চাই হাসিনার এইটা যাতে খুব তাড়াতাড়ি কার্যকর হয় সেটা। আর খুশিতে তো আসলে সবাই অনেকে অনেক কিছু করছে, কেউ নামাজ পড়ছে, কেউ রাস্তায় সিজদা দিচ্ছে এবং আনন্দ মিছিল থেকে শুরু করা। তো আমরাও সেই হিসেবে আনন্দ উদযাপন করলাম। এটা অবশ্যই আমাদের জন্য একটা আনন্দের। আসসালামু আলাইকুম। আজকের সময়টা যেহেতু আনন্দের, একটা আনন্দঘন মুহূর্ত, আমরা বিভিন্নভাবে নিজেরা উদযাপন করছি। যখন এটা শুনতে পাইছি, নিজে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছি যে কি আল্লাহ এটা কখন কার্যকর হবে সেটা আমরা এক্সপেকটেশনটা রাখতেছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা কেকের উদযাপন যেটা করেছি সেটাও আমাদের একটা আনন্দের বহিঃপ্রকাশ বলা যায়। আর আমরা তো 5 আগস্টেই তাকে বলে গেলে কবর দিয়ে ফেলছি। সে যখন থেকে এখান থেকে হেলিকপ্টার যে উঠছে ওই দিনই ওর কবর। আরেকজন জুলাই যোদ্ধা আমাদের সাথে উপস্থিত রয়েছেন, রবিউল। আপনি যদি একটু প্রতিক্রিয়া জানাতেন এবং সাথে এই রায়কে কেন্দ্র করে ঘোষণার পর আপনারা কোনো কর্মসূচি রেখেছেন কিনা? 17 বছর যে দীর্ঘ জঞ্জাল, সেই জঞ্জালের একচ্ছত্র যে আধিপত্য ছিল খুনি ফ্যাসিস্ট হাসিনা, সেই হাসিনাকে আজকে যে গণ অভ্যুত্থান পরবর্তী আমাদের সবচেয়ে বড় ছাওয়া, এই ছাওয়া আজকে দীর্ঘদিন পরে পূরণ হয়েছে। ফ্যাসিস্ট হাসিনাকে আজকে ফাঁসির রায় দিয়েছে। আমরা কক্সবাজারবাসী যারা আছে আমরা অত্যন্ত খুশি এই রায়ে। আমরা সবচেয়ে বেশি আশাবাদী ওটাই যে এই রায় যাতে দ্রুত কার্যকর করা হয়। কোনো ধরনের কর্মসূচি আছে কিনা? আমরা ইতিমধ্যে কিন্তু একটা আনন্দ মিছিল করার জন্য সময় দিয়েছি। একটু পরে আমাদের আনন্দ মিছিল শুরু হবে এবং এই রায় যাতে দ্রুত কার্যকর করা হয় এটাই আমাদের স্পষ্ট একটা বার্তা থাকবে। ধন্যবাদ। কক্সবাজার শহরের কালুর দোকানে অবস্থান করছে রায়কে কেন্দ্র করে যাতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড সংগঠিত করতে না পারে সেই বিষয়টি মাথায় রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে কক্সবাজার শহর জুড়ে। কক্সবাজার থেকে এটুকুই ছিল এখানকার সবশেষ।